মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে খুলনা আঞ্চলিক কার্যালয়ে রিসার্চ অফিসার হিসেবে কর্মরত আছি। খুলনায় আমার অফিস। সেখানে জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা আমার খুব পরিচিত, আমার দাদা। তা দাদার কাছ থেকে জেনেছিলাম যে এই যে বর্ষাকালে যে তরমুজটা যদি মাচায় চাষ করা হয় তাহলে এটা অধিক লাভজনক। আর তরমুজ আমাদের একটা দেশীয় ফল, এটা 12 মাসে এখন চাষ করা যায়। তা এই যে বিভিন্ন জাতের তরমুজ আছে, আমি যে জাতটা চাষ করেছি এটা হলো থাইল্যান্ড ডন আর ব্ল্যাক বেবি আর ব্ল্যাক কিং। এই তরমুজ চাষটা হলো আসলে অল্প সময় একটা ফসল, এটা 60 দিনেই বাজারজাতকরণ করা যায় এবং অল্প সময় এটা অধিক লাভজনক। আর তরমুজটা আমাদের হলো দেশীয় ফল, এটা অনেক সুস্বাদু এবং পুষ্টিকর সমৃদ্ধ। তো আমার খরচ হয়েছে মাচা টাচা করে টোটাল পর্যন্ত বাজারজাত করা পর্যন্ত। কত বিঘা জমিতে আপনি চাষ করছেন? এটা হলো আমার টোটাল জমি হলো 20 শতক মতো এরকম। তাতে কি সবই তরমুজ না অন্য কোনো কিছু? তরমুজ আছে আর পাশাপাশি করলা আছে কিছু। টোটাল জমিটা হলো আপনার 33 শতক। তার মধ্যে অর্ধেক করছেন হচ্ছে তরমুজ আর অর্ধেক করলা করলা এবং অন্যান্য ফসল মন পেয়েছি আর কি। এটা কি মন হিসেবে বেচছেন না পিস কেজি হিসেবে? কেজি 40 টাকা করে। ঝিগরগাছা উপজেলাতে প্রায় 2 হেক্টর জমিতে আমাদের গ্রীষ্মকালীন তরমুজের চাষ হয় এবং গত সপ্তাহে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে আমাদের পানি জমে গিয়েছিল। কিছু সমস্যা হয়েছে আপনারা জানেন, তবে আমরা সেটা কাটিয়ে উঠেছি। যেহেতু আমাদের বেলে দোআঁশ মাটি, আমাদের পানি ড্রেন আউট হয়ে গিয়েছে, ফলে আমাদের যে তরমুজের যে ফলন আমরা কাঙ্ক্ষিত আশা করেছিলাম সেটা আমাদের পূরণ হবে বলে আমি আশা করছি। মূলত আমাদের এই যে জমিতে আমরা ব্ল্যাক গোল্ড যে জাতটা রয়েছে সেটা আমরা চাষ করেছি এখানে। এটা গড় ফলন প্রায় 3 কেজি মতো, 2.5 থেকে 3 কেজি হয় এবং আমাদের বর্তমানে কিন্তু এক মন তরমুজের দাম কিন্তু প্রায় 1,500 টাকার উপরে। সুতরাং